ভারতের সীমান্তরক্ষী বাহিনীকে দিয়ে কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গ রাজ্যকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ তুলেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুপ্রবেশের এই ঘটনাকে দেশটির ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন সরকারের জঘন্য নীলনকশা বলেও অভিহিত করেছেন তিনি। বৃহস্পতিবার এক প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে তিনি একথা বলেন। কেন্দ্রীয় এই বাহিনী পশ্চিমবঙ্গে বাংলাদেশিদের প্রবেশের অনুমতি দেওয়ার পাশাপাশি নারীদের ওপর নির্যাতন চালাচ্ছে বলেও অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলাদেশ থেকে অনুপ্রবেশ পশ্চিমবঙ্গের শান্তি নষ্ট করছে বলে মন্তব্য করার কয়েক সপ্তাহ পর বৃহস্পতিবার রাজ্যের প্রশাসনিক এক বৈঠকে এসব অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী বছরের বিধানসভা নির্বাচনের আগে এই ইস্যুটি রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস ও বিরোধী বিজেপির সাম্প্রতিক রাজনৈতিক বাকবিতণ্ডার হাতিয়ার হয়ে উঠেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিএসএফ বিভিন্ন এলাকা থেকে বাংলায় অনুপ্রবেশের অনুমতি দিচ্ছে এবং নারীদের ওপর নির্যাতন করছে। তৃণমূল কংগ্রেস সীমান্ত পাহারা দিচ্ছে না। সীমান্ত আমাদের হাতে নেই। তাই কেউ যদি তৃণমূল কংগ্রেসকে অনুপ্রবেশের অনুমতি দেওয়ার অভিযোগ করে, তাহলে আমি তাদের বলবো এই দায়িত্ব বিএসএফ-এর। তিনি আরও বলেন, তিনি রাজ্য পুলিশের মহাপরিচালককে তদন্ত ও বিএসএফ অনুপ্রবেশের অনুমতি দিচ্ছে সীমান্তের এমন সব এলাকা শনাক্ত করার নির্দেশ দেবেন। মুখ্যমন্ত্রী বলেন, পুলিশের কাছে সব ধরনের তথ্য আছে এবং কেন্দ্রের কাছেও রয়েছে। আমি রাজীব কুমার, ডিজিপি এবং স্থানীয় সূত্র থেকে তথ্য পেয়েছি। আমি এই বিষয়ে কেন্দ্রকে একটি কড়া চিঠি লিখব। পশ্চিমবঙ্গ ও প্রতিবেশী বাংলাদেশে শান্তির জন্য নিজের আকাঙ্ক্ষার উপর জোর দিয়ে তিনি বলেন, আমাদের কোনো শত্রুতা নেই, কিন্তু এখানে গুন্ডাদের অনুমতি দেওয়া হচ্ছে। তারা অপরাধ করে এবং সীমান্ত পেরিয়ে ঢুকে পড়ে, আর এটা করছে বিএসএফ এবং এতে কেন্দ্রের ভূমিকা রয়েছে। বাংলাদেশ ও ভারতের মাঝে 4096 কিলোমিটার সীমান্ত রয়েছে, যার বেশিরভাগই উন্মুক্ত এবং নদীবেষ্টিত। এসব সীমান্ত দিয়ে প্রায়ই উভয় দেশে পণ্য ও অন্যান্য সামগ্রীর চোরাচালান এবং অনুপ্রবেশের ঘটনা ঘটে। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের পাল্টায় ভারতের কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বলেছেন, বাংলাদেশি অনুপ্রবেশের আতুরঘর হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ। ডেস্ক রিপোর্ট, সমকাল।